সুনামগঞ্জের ধর্মপাশা থেকে চামড়া বিক্রি করতে এসেছেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন প্রায় ৮০০ চামড়া। প্রক্রিয়াজাত করে লাভের আশায় শম্ভুগঞ্জ হাটে তুললেও সে আশা মিলিয়ে গেছে মাটিতে। সরকার নির্ধারিত দামের তো প্রশ্নই নেই, ন্যায্য দামেও মিলছে না ক্রেতা। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলির শম্ভুগঞ্জে বসেছে ঈদের পর প্রথম হাট। ন্যায্য দাম না পাওয়ায় বাজার জুড়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ চরমে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের ধারে কাছেও নেই বিক্রি। ফলে একদিকে লোকসান, অন্যদিকে বিক্রি না হওয়া চামড়া, দুই দিক থেকেই চাপে পড়েছেন আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা। ১,০০০ মাল কিনছি, ৮০০, ৭০০, ৬০০। এখন এই চামড়াটা আমরা কই বেচাম, কেডা নিব? সরকারের যদি না নেয় আমরা কার কাছে বেচাম? এখন লাভ করাম দূরের কথা, আমরা পুঁজি অর্ধেক তাই না। আমরা যেইটার যেমন দাম ওইভাবেই আমাদের চাহিদা মতো নিচ্ছি আর কি। ১০০ টাকার দাম ১০০ টাকায় কিনি, ৫০০ টাকার চামড়া ৫০০ টাকায় কিনি। হাট ইজারাদারের আশা, এবার ঈদ উপলক্ষে ৮টি হাটে বিক্রি হবে অর্ধলক্ষাধিক চামড়া। তবে গেলবারের তুলনায় তা অনেকটাই কম বলে জানান তিনি। প্রায় ৫০,০০০-এর উপরে চামড়া এখানে বেচাকিনি হবে এবং তা থেকে খাজনা আদায় হবে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মতো চামড়া বেচাকিনি হবে। এবছর শম্ভুগঞ্জ হাটের ইজারা দিয়ে প্রায় ২.৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।